পুত্র হারা কি যন্ত্রণা এইভাবে মাটি বিধি সকল মিলি এবারে রাম ডেকে বলছে পিতা যদি আমাকে দান করে থাকি আমার তুই আর কাঁদিস না বাধাবিস এই সংসারে পিতাই ধর্ম পিতাই কর্ম প্রতিমা বিয়ন্তীর সর্বদেবতা কোন মানুষ যদি ভগবানকে পুজো অর্চনা করে থাকি তা না করে যদি কোনো পিতাকে আশ্রয় করে পুত্র যদি ভগবানের মতন ভাবতে পারে সেই পুত্র শ্রেষ্ঠ হতে পারে সংসার আমার পিতা যদি আমাকে দান করে থাকে তুই আর বাধা দিস না তুই আমাকে তুইও দান করতে মা ডাকতে বলছে রাম তুই মা হর্ষিত হয়েছে অতি সহজভাবে কথাটা বলে তোকে আমি 10 মাস গর্ভে রেখেছি বাবা যেদিন থেকে তুই আমার গর্ভে এসেছিস সেদিন থেকে আমি আমার ভালো মন্দ কিছু চাই ঠাকুর ঘরে প্রণাম করে বলেছি ঠাকুর আমার ছেলেটা যেন ভালো থাকে আমার সন্তানের যেন মঙ্গল যেদিন থেকে একটা মেয়ে মা হতে চলে এই জগতের বুকে যে মেয়েটা কোনোদিন ঠাকুর ঘরে প্রণাম দিল শাশুড়ি মা দিকে বলছে বউ এই দেখো ঠাকুর ঘরে একটা প্রণাম দাও তখন ওই মেয়েটা জীবনে ঠাকুর ঘরে প্রণাম দিয়ে দিত প্রথম প্রণাম দিতে যায় প্রণাম দিতে গিয়ে ঠাকুরের চরণে প্রণাম দিয়ে ডেকে বলছে ঠাকুর কোনোদিন তোমাকে ভালোবাসি কোনোদিন তোমাকে ডাকি আমি তো আমার জন্য চাইছি না ও ঠাকুর যে সন্তান আমার হতে দিচ্ছ তার যেন মঙ্গল হয় আমাকে তোমার কিছু দিতে হবে না ঠাকুর আমার সন্তান যেন ভালো থাকে এই জগতের বুকে এই সংসারে এত জ্বালা এত পোড়া তবুও সংসারে বৃদ্ধ মা বাবা দেখবে 4-5টা সন্তান থাকলে একটা সন্তান যদি গুরুগার বদমাশ হয়ে যায়
ওই মা বাবা কিন্তু ওই ছেলেটার জন্য সব সময় চিন্তা করে, কোনো সময় দুর্ঘটনা করে, বিপদে পড়ে কিনা মা বাবার ঘুম থাকে না, খাওয়া থাকে। ঠাকুরের কাছে কামনা থাকতে বোঝা যায় না। আমি